ॐ नमस्ते ज्योतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। গতকাল আমরা যে ক্লাসটা করলাম সেটাতে স্বামী বিবেকানন্দের গতিপথটা যেন জানা হলো, তার বাণীর গতিপথটা। আজ ওই বিষয়ের উৎস জানা হবে। বিষয়টা ছিল আমাদের বিবেকানন্দের চিন্তা চেতনায় তৎকালীন ভারতের রূপরেখা, এই কোর্সের অন্তর্গত বিবেকানন্দের বাণীর উৎস ও গতি, এর পার্ট 1টা গতদিনে হয়েছে। সেখানে বিবেকানন্দের বাণীর গতিপথটা বলা হয়েছে। এখন সেই উৎস সন্ধানে আমরা দেখব ওই বাণীর বা ওই রকম জীবন, অর্থাৎ বিলে থেকে বিবেকানন্দ হলেন, বিবেকানন্দের পরিকাঠামো আমরা দেখতে পাচ্ছি। এখন কিভাবে তিনি বিলে থেকে বিবেকানন্দ হলেন, যেখানে এই বাণীগুলো তাকে যেন তৈরি করার সুযোগ করে দিয়েছে। আমরা খেয়াল করব বেশিরভাগ নদী যেগুলো হিমবাহ থেকে পুষ্ট, হিমালয়ের নদীগুলো বিশেষ করে, সেখানে গতদিনে বলেছিলাম গঙ্গা তার উৎসমুখ হচ্ছে গোমুখ, আর গোমুখ আসছে সেই গ্লেসিয়ার থেকে। মাঝে ওটি প্রধান হলেও মাঝে অনেক উপনদী এসে সেই গঙ্গা নদীকে পুষ্ট করেছে। একই রকমভাবে আমরা দেখি গাছ বড় হয় সেখানে জল, বাতাস, আলো এবং মাটির প্রয়োজন হয়। মাটিতে যেন দৃঢ়ভাবে সে ধরে রাখে আর নিজেকে বিকশিত করে উপরের দিকে, শাখা প্রশাখা, ফল ফুল ইত্যাদি রূপে। কোনো গাছের এই বিকাশ আমরা পরে যে দেখতে পাই, তার কারণ কি কি ছিল, কি ভাবে তিনি গঠিত হলেন এরকম ভাবে, ঠিক সেই দিকটা আমরা দেখব এখন। তাহলে স্বামীজি যে সময়টা অবতীর্ণ হয়েছিলেন, ঠাকুর তাকে এনেছিলেন, ঠাকুরের সেটি দর্শন হয়েছিল। এখন সেই সময়টাকে বলা হয় ভাঙা এবং গড়ার যুগ, অর্থাৎ প্রাচীন এবং নবীন একটা আন্দোলন হবে। সেই আলোড়নের ফলে যেটি টিকে থাকতে পারে। তাহলে কি হয়েছিল না, পাশ্চাত্যের প্রভাব ছিল। প্রাচ্যে মানে আমাদের এই ভারতবর্ষে পাশ্চাত্যের প্রভাব, সেই পাশ্চাত্যের প্রভাবে বেশিরভাগ উচ্চশিক্ষিত বা ধনী মানুষ যেন পাশ্চাত্য অন্ধ অনুকরণে মত্ত। আমরা দেখি প্রথম দিকে স্বামী বিবেকানন্দ, তৎকালীন নরেন্দ্রনাথ, তিনিও প্রভাবিত হয়েছিলেন। সেই প্রভাবটা দেখি এমনই প্রভাব, তিনি তার জন্য ব্রাহ্ম সমাজে যেতেন, ব্রাহ্ম সমাজে যুক্ত হলেন। কিন্তু প্রবল সত্য অনুসন্ধিৎসা, মানে সত্যকে খুঁজে পেতেই হবে, এইরকম একটি অবস্থা সেটি ছিল বলেই তিনি ব্রাহ্ম সমাজের প্রতি আকৃষ্ট হলেন, গেলেন, পরে ঠাকুরের কাছে চলে এলেন। কিন্তু এই যে দ্বন্দ্ব, বিশেষ দ্বন্দ্ব যখন আমাদের কাছে উপস্থিত হয়, তখন আমরা কোনটা নেব আর কোনটাকে ছাড়ব, সেটি হচ্ছে প্রথম দেখব স্বামীজির সেই ভাবনাতে কার অবদান সব থেকে বেশি। আমরা দেখি এই প্রাচ্যের ধারণাটা বিশেষভাবে তার ওই শিশু মনে গেঁথে দেওয়ার জন্য তার মায়ের ভূমিকা অপরিসীম। মা কি করেছিলেন, আমরা প্রথমেই আমাদের সমস্ত শিক্ষার প্রথম শুরু হয় মায়ের কাছ থেকে। মা কি কি শেখাচ্ছেন, তাহলে মায়ের একটা উদার মন ছিল। তার পাশাপাশি মা পরিচয় করিয়ে দিয়েছিলেন ভারতীয় সংস্কৃতির সাথে। সেগুলো কি ছিল? রামায়ণ, মহাভারত, পুরাণ, ব্রতকথা, সেগুলি সব মায়ের কণ্ঠস্থ ছিল। মা ও সব শিশু ওই বিলেকে শোনাতেন।
তাহলে মা শোনাচ্ছেন, তাহলে সেই শোনানোর সঙ্গে সঙ্গে মা কি বলবেন? মা বলবেন ত্যাগের মহিমা, সত্যই শেষ পর্যন্ত জয়ী হয়, প্রেম আর অহিংসা সেগুলোই শ্রেয়। আবার দেখাচ্ছেন পাশাপাশি তার পিতামহ দাদু, তিনি সন্ন্যাসী ছিলেন। অর্থাৎ সব কিছু মিলে মা যেন সেই বাড়ির যে ধারা সেটি বোঝানোর চেষ্টা করছেন। তাহলে বাড়ির ভূমিকা একজন মানুষকে কীরকম গঠন করতে পারে, যে ভূমিকার ফলে তিনি ব্রাহ্ম সমাজ থেকে চলে আসছেন ঠাকুরের কাছেই, কিন্তু সব কিছুকে পরীক্ষা করার একটা বিশেষ ঝোঁক আছে। তাহলে এখানে দেখাচ্ছেন পাশাপাশি বাবা কীরকম, বাবা অ্যাটর্নি ছিলেন। বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ আসতেন, খোশ মেজাজে সকলের সঙ্গে গল্প করতেন, খাওয়াতে খুব ভালোবাসতেন, এরকম আছেন। তাহলে সেখানেই তিনি পাচ্ছেন কতকগুলি বিষয়, সেটা হচ্ছে বাড়িতে সবাই স্বাধীনভাবে নিজেরভাবে কথা বলতে পারে, নিজেরভাবে চলতে পারে। মায়ের ক্ষেত্রে দেখাচ্ছেন মা মহাভারত, রামায়ণ, পুরাণ, ব্রতকথা, কিন্তু ওই কুসংস্কারে আবদ্ধ হয়ে সংকীর্ণ মনা তিনি হননি। যদি হতেন তাহলে বাবাকে অ্যালাও করতেন না যে সব ধরনের মানুষ আসুক। তাহলে এইরকম পাশাপাশি দেখাচ্ছেন স্বামীজি যখন ছোট্ট বিলে, নরেন্দ্রনাথ, এইরকম, তখন দেখাচ্ছেন প্রতিপক্ষ যতই তিনি বয়সে বিদ্যায় বড় হন, নিজে এটা মনে করতেন, সেটিকে তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করতেন। এমনকি বাবার কাছে যারা আসতেন তারা কখনো কখনো কোনো কথায় এই বালক বিলেকে যদি সেরকম ধরনের সম্মানসূচক শব্দের জায়গায় অসম্মানসূচক কোনো শব্দ ব্যবহার করে ফেলেন, তখন ওই বালক বিলে বলে ফেলেন যে আমার বাবাও আমার সঙ্গে এরকম ব্যবহার করেন না। তাহলে বাবা কি ছিলেন? বাবা বিশ্বনাথ দত্ত ছিলেন স্বাধীন চিন্তায় বিশ্বাসী। পরের স্বাধীন চিন্তা সেটি কোনোভাবেই তিনি হস্তক্ষেপ করা পছন্দ করতেন না। তাহলে পরের স্বাধীনতাটা তিনি বজায় রাখতেন সব দিক দিয়ে। তাহলে এখানে দেখা যাচ্ছে মা ও বাবার কাছ থেকে তিনি মানবিক গুণ পেয়েছেন, যে গুণে মানুষ সত্যিকারের মানুষ হতে পারে। পরবর্তীতে দেখা যায় শ্রীরামকৃষ্ণের কাছে এসে শ্রীরামকৃষ্ণ প্রবর্তিত ধর্ম বা শ্রীরামকৃষ্ণ যেরকমভাবে বেদান্তের আলোকে এই সমাজে এই বনের বেদান্তকে ঘরে নিয়ে আসা বা বেদান্তের ব্যবহারিক প্রয়োগটাকে তুলে ধরছেন, ঠিক সেই রকম বাবার কাছে কতগুলো বিষয় নরেন্দ্রনাথ পেয়েছিলেন। একদিন জিজ্ঞাসা করেছিলেন, বাবা তুমি আমাকে কি দিয়ে যাচ্ছ? বলছেন আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখ যেটা আমি দিয়েছি। এই আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে বলছেন। আবার এক সময় বলছেন বাবা বিশ্বনাথ দত্ত, বলছেন যে জীবনটা যে কত দুঃখের তা তুই এখন কি বুঝবি, যখন বুঝতে পারবি তখন এই দুঃখের হাত থেকে ক্ষণিক নিস্তার লাভের জন্য যারা নেশা ভাঙ করে তাদের পর্যন্ত দয়ার চোখে দেখবি। অর্থাৎ বাবার সেই রকম মানুষের জন্য কত কাতর হচ্ছেন, তাদের দুঃখ তিনি যেন সহ্য করতে পারতেন না। একটুখানি ক্ষণিক সুখের জন্য তিনি হয়তো নেশা ভাঙ করার জন্য অর্থ দিচ্ছেন। তাহলে পরবর্তীতে স্বামীজি এসব লোককে দয়ার চোখে দেখেছেন না শ্রদ্ধার চোখে দেখেছেন? সাধারণভাবে আমরা যেন গরিব মানুষ, কষ্টে আছে সেসব মানুষকে দয়ার চোখে দেখি, কিন্তু স্বামীজি দেখছেন শ্রদ্ধার চোখে। এই শ্রদ্ধাটা কেন এলো? স্বামীজি পরবর্তীতে এই ঠাকুরের ভাবনা পেয়ে মানুষের মধ্যে দেবত্ব আছে মনে প্রাণে বিশ্বাস করতেন। সেই জন্য এই শ্রদ্ধা আসছে, মানুষের মধ্যে সেই দেবত্ব আছে বলেই মানুষকে শ্রদ্ধা করছেন। তাহলে স্বামীজি সবসময় একটা যুক্তিবাদী মন নিয়ে তিনি চলেছেন, যে যুক্তিবাদী মন আমাদেরকে সবসময় কেবল মুগ্ধ করে না, আমাদেরকে মাঝে মাঝে অবাক করে দেয়। যুক্তিবাদী মন যদি আমাদেরকে অবাক করার মতো করে, অর্থাৎ সেই যুক্তি যেন আমরা ভাবতেই পারি না, এই রকম সব যুক্তি, তো সেই যুক্তিটা ছোটবেলাতেই দেখাচ্ছেন। আমরা সকলেই জানি ব্রহ্মদৈত্যের গল্প, যে পাড়ার দাদু বলেছেন ব্রহ্মদৈত্যে আছে, তো গাছটাতে চাঁপা গাছে ব্রহ্মদৈত্যে আছে। সব ছেলেরা ভয় পেয়ে গেল, কিন্তু বালক বিলে ভয় পেল না, বলছে ব্রহ্মদৈত্য যদি থাকতো কবেই আমাদের ঘাড় মটকে দিত। তাহলে এই যে বিষয়, অর্থাৎ প্রত্যেকটা বিষয়কেই বিচার করে দেখা, বয়সে বড়, অভিজ্ঞতায় বড়, সব কথা সঙ্গে সঙ্গে বিচার না করে মেনে নিচ্ছেন না। বাবা বিশ্বনাথ দত্ত অ্যাটর্নি ছিল বলেন
তো বিভিন্ন ধর্মের মানুষ আসতো, তাই জন্য অনেক হুঁকো রেখেছিলেন প্রত্যেক ধর্মের জন্য একটা একটা করে। তো কেন এরকম হুঁকো রাখা হয়? তো একদিন দেখছে বাবা বিশ্বনাথ দত্ত দেখছেন যে বালক বিলে সেই হুঁকোতে মুখ দিচ্ছে। তখন বলছেন, আমি এই হুঁকোতে টান দিয়ে দেখছি আমার জাতটা যায় কিনা বা কোন দিক দিয়ে যাবে। অর্থাৎ তার ভাবনায় যে হুঁকোর মধ্যে একই হুঁকোতে মুখ দিলে পরে জাত যায় কি না দেখবে কি করে, জাতটা কিভাবে যায়, অর্থাৎ সব কিছু তিনি বিচার করে দেখছেন। তো একটা জায়গায় দেখছি শুধু এই ডান পিঠে ভাব বা এরকম পরীক্ষা করার ভাব তার যে ছিল, সেখান থেকে তিনি কোথায় আসছেন? যদি দেখি শ্রীরামকৃষ্ণের কাছে যখন যাচ্ছেন, শ্রীরামকৃষ্ণকে গুরু বলে মনে করেছেন, তাহলে গুরুদেব শ্রীরামকৃষ্ণ, সেই গুরুদেবের সঙ্গেও তিনি কিন্তু সবসময় প্রত্যেকটা বিষয় তর্কের মাধ্যমে মেনে নিতেন, মানে এমনি এমনি মেনে নিতেন না, কিন্তু সেটি ঠাকুর খুব ভালোভাবে গ্রহণ করতেন। কেন গ্রহণ করতেন? ঠাকুর মাঝে মাঝে বলতেন, ওই নরেন তো আমারই অপেক্ষা রাখে না, এরকম বলে তিনি যেন গর্ব অনুবোধ করতেন। আর সঙ্গে সঙ্গে বলতেন যে সত্যের অনুসন্ধান যে করছে তার কোনো অবস্থাতেই আপোষ করা চলে না। তাহলে সত্যের অনুসন্ধান যারা করে তারা কোনো কিছুতে আপোষ করে না। সে নিষ্ঠুর হয়, নির্মম হয়, রূঢ় ব্যবহার করে, মোলায়েম কথা বলতে সে জানে না। তাহলে স্বামীজি এটাকেই পরবর্তীতে একটা চিঠিতে লিখেছেন, ট্রুথ ইজ এ করোসিভ সাবস্টেন্স। মানে সত্য একটি জারক পদার্থের মতো, যেখানে এটি পড়ে সেখানেই সেটি পথ করে নিতে পারে। তারপর আমি বলছেন, আমি জানি মধুরভাষী হলে কত সুবিধা হয়, কিন্তু আমি মধুরভাষী হতে পারি না। সেটা স্বামীজির নিজেরই কথা। এখানে বলছেন যে স্বামীজির এই ভাবনার জন্য তার এই স্পষ্টবাদিতা, তার এই অকাতরে স্পষ্ট কথাকে, স্পষ্ট ব্যবহারকে সবার সামনে তুলে ধরা অনেকেই হয়তো মেনে নিতে পারেনি। কিন্তু কখনোই তিনি কি করতে পারতেন না? না, সত্য কথা বলতে গিয়ে লোক দেখানো সৌজন্য ত্যাগ করতে হয়েছে হয়তো, আমরা যেমনভাবে দেখি, কিন্তু তা এই ত্যাগ করেছেন, কিন্তু তিনি নিজে নিজের ইচ্ছে করে করছেন তা নয়। কিসের জন্য করছেন? করছেন সত্যের মর্যাদাটাকে মানে রক্ষা করার জন্য। তাহলে এখানে সত্য দুরকমভাবে ব্যবহার হচ্ছে। একটা হচ্ছে সত্য নিষ্ঠা, সত্য প্রিয়তা, দুটিই তার মধ্যে ছিল। সত্য প্রিয়তা এবং সত্য নিষ্ঠার জন্য তিনি চলছেন। কিন্তু এই সত্য এত এরকম ভাবে বলছেন, পরবর্তীতে বলছেন সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে বর্জন করা যায় না। এটি তিনি কোথায় পেয়েছেন? প্রথম পেয়েছেন সেই শৈশবে মায়ের কাছেই। একজন ভূগোলের শিক্ষক ছিলেন। সেই ভূগোলের শিক্ষক, নরেন্দ্রনাথের কোনো ভুল ছিল না, অথচ সেই ভূগোলের শিক্ষকের কাছে তিনি মার খেয়েছিলেন। বাড়ি এসে মাকে বলছেন, মা এরকম এরকম সব ঘটনা ঘটেছে। মা কি বলছেন? বাছা, তোমার যদি ভুল না হয়ে থাকে তবে এতে কি যা আসে যায়, ফল যাই হোক না কেন, সর্বদা যা সত্য বলে মনে করবে তাই করে যাবে। অনেক সময় হয়তো এর জন্য অন্যায় ও অপ্রীতিকর ফল সহ্য করতে হবে, কিন্তু তবু সত্য কখনো ছাড়বে না। তাহলে মায়ের এরকম শিক্ষা, এই যে প্রথম শিক্ষা মা দিচ্ছেন, যেটি সারা জীবন তিনি বহন করে নিয়ে চলেছেন। তাহলে মায়ের এই শিক্ষার পূর্ণতা কোথায় পাই? মায়ের এই শিক্ষার পূর্ণতা পাই শ্রীরামকৃষ্ণের কাছে। শ্রীরামকৃষ্ণ কি বলছেন? শ্রীরামকৃষ্ণ বলছেন সত্যই কলির তপস্যা। তাহলে সত্যই কলির তপস্যা, মা বলছেন কোনোভাবেই সত্যকে তুমি ছেড়ে চলে যাবে না। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে মায়ের কাছে যা শিখছেন তাই যেন বা তারই বাস্তব রূপ কার মধ্যে দেখছেন? শ্রীরামকৃষ্ণের কাছে। কিন্তু একটা অদ্ভুত, মায়েদের সাধারণত শক্তি কোথায়? মায়েদের আবেগ। মায়েদের বলা হয় মনের শক্তি খুব বেশি। মা প্রেম, ভালোবাসা, করুণা এসব দিয়ে চলেন। কিন্তু মা সাধারণত সেরকমভাবে যুক্তি বিচার করে কোনো কিছুকে প্রতিষ্ঠা করতে চান না। তাহলে মা যা কিছু দিচ্ছেন সেসবগুলো কি ছিল? তাহলে মায়ের কাছে স্বামীজি যে ধর্মশিক্ষা পেয়েছিলেন তাতে ছিল বিশ্বাস, যুক্তি তত ছিল না। তাহলে যদি যুক্তির সঙ্গে তুলনা করা হয়, সেই যুক্তি তিনি কোথায় পাবেন? তাহলে যুক্তি পাওয়ার জন্য
সেই সমস্ত কোনো কিছুতে যুক্তি, বাবা যেন সমস্ত যুক্তি দেখাচ্ছেন। তাহলে বাবা একদিকে যুক্তি আর মায়ের হচ্ছে আবেগ। এবার যুক্তি যখন প্রতিষ্ঠা লাভ করছে কোথায় গিয়ে? প্রতিষ্ঠা লাভ করছে শ্রীরামকৃষ্ণের কাছে। শ্রীরামকৃষ্ণ চাইতেন যে তর্ক করতে ভালোবাসতেন। কার সাথে? ওই নরেন্দ্রনাথ যেহেতু তর্ক করতে ভালোবাসে, সেই জন্য যারাই শ্রীরামকৃষ্ণের কাছে আসে, তাদের যারা বিশিষ্ট মানুষ তাদের সঙ্গে বলতেন, নরেন, এদের সঙ্গে কথা বলো। তাহলে এরকম নরেন্দ্রনাথ তাদের সঙ্গে কথা বলতেন। তো স্বামীজিকে একদিন টেস্ট করছেন শ্রীরামকৃষ্ণ, কীরকম? বেশ কয়েকদিন কথা বলছেন না। নরেন্দ্রনাথ আসে, চুপচাপ বসে, আবার ফিরে যায়। আমরা সাধারণভাবে যদি কেউ আমাদের কাছে আসে, কোনো না কথাই বলা হয়, 2 দিন 3 দিন 4 দিন পরে তিনি আসা বন্ধ করে দেবেন। মনে করবেন যে আমাকে নিশ্চয়ই পছন্দ করে না, তাই জন্য আমার সঙ্গে কথা বলছে না। নরেন্দ্রনাথকে এইভাবে টেস্ট করলেন শ্রীরামকৃষ্ণ। বলছেন, আমি তো তোর সঙ্গে কথা বলি না, তবু তুই আসিস কেন? তাতে স্বামীজি বলছেন, ভালোবাসি আর আপনাকে দেখতে চাই, তাই আসি। আমি কি আপনার কথা শুনতে এখানে আসি? অদ্ভুত। অর্থাৎ নিঃস্বার্থ ভালোবাসার যেন প্রকাশ। তাহলে আমরা অনেক সময় এরকম দেখি, সেই দেখাতে ঠাকুরের এরকম দেখা হলো, বোঝা হয়ে গেল যে কখনো কোনোভাবেই নরেন্দ্রনাথ ছেড়ে চলে যাবে না, কারণ তাকে সে ভালোবাসে। আর ঠাকুর তর্ক বাঁধিয়ে দিচ্ছেন কাদের সাথে? না, ডাক্তার মহেন্দ্রলাল সরকার, গিরিশচন্দ্র ঘোষ, আরও যারা সব আছে তাদের সঙ্গে, স্বামীজির সঙ্গে তর্ক বানিয়ে দিচ্ছেন। এই তর্ক করতেন কেন? তর্ক করার দুটি দিক আছে। একটা বিষয়, তর্ক করলে পারে অন্যের মতামত জানা যায়, আর নিজের মতটা প্রতিষ্ঠা করার জন্য সমস্ত তাকে আরও ভালোভাবে বিষয়টাকে জানতে হয়। আমাদের বলা হয়, যখন একজন কেউ পড়াশোনা নিজে করে, তার যতটা জানার প্রয়োজন হয়, যখন সে অন্যকে পড়াতে যায়, তাকে আরও অনেক বেশি জানতে হয়। ঠাকুর পরবর্তী ক্ষেত্রে বলছেন, নিজেকে মারার জন্য একটা নরুনই যথেষ্ট, কিন্তু অন্যের সঙ্গে যুদ্ধ করতে গেলে ঢাল তরোয়ারের দরকার। তো এই ঢাল তরোয়ার মানে বিভিন্ন মতামত আসবে, সেখানে নিজের যুক্তিকে প্রতিষ্ঠা করবে, তার যেন শিক্ষাটা, নিজের মতামত প্রতিষ্ঠা করতে হবে, তার শিক্ষাটা যেন ঠাকুরের কাছে এসেই শুরু হচ্ছে। কিভাবে শুরু হচ্ছে? যারা বিভিন্ন মানুষ আসছেন, এই মহেন্দ্রলাল সরকার, গিরিশচন্দ্র ঘোষ, মাস্টারমশাই, এদের সঙ্গে তর্ক করছেন, অথচ কথামৃতে আমরা কীরকম পাই? মাস্টারমশাইকে বলছেন তর্ক করতে বারণ করছেন, আবার উল্টো দিকে নরেন্দ্রনাথকে বলছেন তর্ক করতে। অর্থাৎ যার যেরকম ভাব সেই রকম, আর মাস্টারমশাই যেরকমভাবে শ্রীরামকৃষ্ণকে প্রকাশ করবেন তার একটা ধারা আছে, আর স্বামীজি যেরকমভাবে ঠাকুরের ভাবনাকে প্রকাশ করবেন তার একটা ধারা আছে। তাহলে এই বিষয়ে শ্রীরামকৃষ্ণ কি করছেন? প্রত্যেকের জন্য আদর্শ শিক্ষকের মতো প্রত্যেককে তার মত অনুযায়ী বিকাশের সুযোগ ঘটিয়ে দিচ্ছেন। তাহলে বলা যায়, শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সকল মানুষের আশা, আশ্বাস, সাহস, সব কিছু তিনি এর জন্য যোগ দিয়ে যাচ্ছেন। তারপর বলছেন, এই যে মানুষ, বেশিরভাগ আমরা হচ্ছে ভয়ার্ত, বিভিন্নভাবে ভয় পাই। আমরা নিজেদের কাছে প্রথমেই ভয় পেয়ে নিজে সংকুচিত হয়ে যাই। কেন সংকুচিত হই? মনে হলো বুঝি আমি এই যুদ্ধে পরাজয় স্বীকার করতে বাধ্য, আমি হয়তো আর জয়লাভ করতে পারবো না, বা আমার এই পতন হয়েছে, আমার আর উত্থান হবে না। ঠাকুর বলছেন, উত্থান এবং পতন হয়। পতন হয়েছে, ঠিক আছে, এখন থেকেই প্রতিজ্ঞা করো, তারপর এগিয়ে যাও, নিশ্চয়ই পারবে। তাহলে এই পতনের পরেই যে বিরাট উত্থান অবশ্যম্ভাবী, সেটিকেই স্বামীজি বলছেন, পাহাড়ের দিকে এগিয়ে যাও, হিমালয়ের দিকে, কিছুটা চড়াই, তারপরে উতরাই, আবার চড়াই, আবার উতরাই। এই উতরাই মানে নেমে যাওয়া, তার মানে পিছিয়ে যাওয়া নয়, পরবর্তী চড়াই ওঠার জন্য যেন উতরাইটা ছিল। অর্থাৎ মানুষ এই ধর্মের আঙ্গিকে নিজের সার্থকতা খুঁজে পাবে। সেই ধর্ম কি যুক্তি বিরোধী হবে, না যুক্তি সঙ্গে নিয়ে হবে? তাহলে ধর্ম মানে সাধারণভাবে আমরা কি মনে করি? আচার অনুষ্ঠান, লৌকিকতা, এসবগুলো যেন ধর্মেরই প্রধান বৈশিষ্ট্য। কিন্তু ঠাকুর বলতে চাইছেন, এগুলো ধর্মের
প্রাণকেন্দ্র নয়। ধর্ম বলতে আমরা যেমন হয় বুঝি, সকালে ঘুম থেকে উঠলাম, হাত মুখ ধুলাম, একটা ধূপ জ্বেলে দিলাম, সেটাই কি ধর্ম হয়ে গেল? তাহলে ধর্মের দিকটা কি? তাহলে ধর্মের দুটি দিক হচ্ছে, একটা তার বাইরের দিক, একটা তার ধর্মের ভেতরের দিক। এই ভেতরের দিকটাকেই বলছে ধর্ম হচ্ছে অনুভবের বিষয়। তাহলে রিয়েলাইজেশন ইজ রিলিজিয়ান, রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন, অর্থাৎ ধর্মটা হচ্ছে যেন বিকাশ। তাহলে এই বিকাশটা কিভাবে সম্ভব? বলছেন ধর্মের বাইরের দিক থেকে নয়, ধর্ম হচ্ছে মর্ম কথা, ধর্ম হচ্ছে প্রাণ কেন্দ্র। কিসের প্রাণ কেন্দ্র? দেখার জন্য ঠাকুরের জীবনটাকে দেখতে হবে। সেখানে ত্যাগ, বৈরাগ্য, সত্যনিষ্ঠা, মানব প্রেম। তাহলে এইগুলো যদি হয়, ত্যাগ, বৈরাগ্য, সত্যনিষ্ঠা, মানব প্রেম যদি ধর্মের গূঢ় অর্থ হয়, তাহলে তার তুলনায় এই আচার বিচার লৌকিকতা সব কিছু যেন গৌণ। সেই গৌণ গৌণ হওয়ার জন্যই বিভিন্ন ধর্ম, মত, পথ সব যেন তার গৌণ। যে কোনো মত, যে কোনো পথ অবলম্বন করে মানুষ যদি সেটিকে, ধর্মের মতামত, পথ সব কিছু যদি গৌণ হয়, তাহলে ধর্মের মুখ্য কোনটা? ধর্মের মুখ্য হচ্ছে ঈশ্বর। ঈশ্বরকে কেন্দ্র করেই যেন এগিয়ে যাবে। তাহলে ঈশ্বর কি? ঈশ্বর হচ্ছে সত্য স্বরূপ, সেটা হচ্ছে জ্ঞান স্বরূপ। তাহলে জ্ঞান স্বরূপ ঈশ্বর, সত্য স্বরূপ ঈশ্বর, প্রেম স্বরূপ ঈশ্বর, সেটি কোথায় পাওয়া যাবে? না ত্যাগ আর বৈরাগ্য। কোনটা ত্যাগ? জাগতিক চাওয়া পাওয়া, আকাঙ্ক্ষা, নিজের প্রতিষ্ঠা চাওয়া, সেটিকে ত্যাগ করে তিনি যেন আগিয়ে চলেছেন কোন পথে? সত্য, প্রেম এবং জ্ঞান এবং অনন্তের পথে। এইটাই স্বামীজি, তার ছোটবেলার দুটি স্বপ্ন ছিল। একটি স্বপ্ন দেখতেন জগতের মধ্যে তিনি যেন খুব বড় একজন কেউ হয়েছেন, তারপর সেই স্বপ্ন দূরীভূত হয়ে গেল। এলো একটি নতুন স্বপ্ন, গাছতলায় যেন রয়েছেন আর সন্ন্যাসীর মতো জীবনযাপন করছেন। পরবর্তী তিনি সন্ন্যাসীর জীবনটাকে বেছে নেন, যেন ঈশ্বরকে কেন্দ্র করে জীবনটা যাপন করবেন। তাহলে সেই ধর্মমতের, ধর্মপথের বহিরাঙ্গ আচার আচরণ যাই হোক না কেন, সেই পথ দিয়েই মানুষ সত্যকে লাভ করতে পারে। তাই জন্য সব মত, সব পথ সেটিকে সত্য বলে স্বীকার করছেন। ঠাকুর বলছেন যত মত তত পথ। স্বামীজি বলছেন যে আমাদের কীরকম ধর্ম শেখায়, না লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথ, এই পথে তাকে নিয়ে যাচ্ছে। তাহলে লক্ষ্যটা এক, কিন্তু পথ অনেকগুলো। বলছেন লক্ষ্যটা এক, পথ কিন্তু বহু হতে পারে। কোন লক্ষ্য? ঈশ্বর, ভগবান, এটাই লক্ষ্য, অথবা সত্য, প্রেম, জ্ঞান, এটিই লক্ষ্য। তাহলে এই যদি লক্ষ্য হয়, তাহলে শ্রীরামকৃষ্ণ কি বলবেন? শ্রীরামকৃষ্ণ বলবেন যার পেটে যা হয়। বলছেন মা যেমন তার ছেলেদেরকে কাউকে ভাজা মাছ, কাউকে ঝোলের মাছ এসব করে দেয়, ঠিক সেই রকম যার পেটে যা হয়। আর সেটিকেই উপনিষদের ভাষায় বলা হয় নাল্পে সুখমস্তি ভূমৈব সুখম, মানে অল্পে আমরা কেউ সুখী হতে পারি না, আমরা বৃহৎকে পেয়ে সুখী হতে পারি, এই ভূমৈব সুখম। এই নাল্পে অর্থাৎ অল্পেই আমরা সুখ পেতে পারি না, আমরা সবাই বেশি বেশি চাই। সেই বেশিটা কি? সেই বেশিটার কথা বলছেন আগিয়ে যাও। এই আগিয়ে যাওয়ার কথা অর্থাৎ থেমে থাকা নয়। একটা জায়গায় দাঁড়িয়ে গেলাম, সেটাকে থেমে থাকাকে বলে। যেন যখন বলা হয় একটা মানুষ যদি মনে করে আমার আর শিক্ষা নেওয়ার কিছুই নেই, তাহলে সেই মানুষটাকে নতুন করে শিক্ষা নিতে পারে? যেটাকে ঠাকুর বলছেন যাবৎ বাঁচি তাবৎ শিখি। আর বলছেন এই চড়ই বিধি, আগিয়ে চলো। সেখানে উদাহরণ দিচ্ছেন যে ব্রহ্মচারী আগিয়ে যাচ্ছে, জঙ্গল, তারপরে চন্দন কাঠের জঙ্গল, তারপরে রূপোর খনি, সোনার খনি, কত কি, কিন্তু তিনি থেমে থাকতে বলেছেন না, আরো আগিয়ে যেতে বলেছেন। তাহলে এই আগিয়ে যাওয়ার কথা তিনি বলছেন। তাহলে এই ধর্মে কোনো রকম সাম্প্রদায়িকতার কোনো ভাব থাকবে না, কারণ প্রত্যেক সাম্প্রদায়িকতার ভাব হচ্ছে সম্প্রদায় একটা বিশেষ মতকে অবলম্বন করেই যেন সেই সম্প্রদায়টা গড়ে ওঠে। সেই সম্প্রদায়ের মধ্যে একটা গোঁড়ামি, একটা সংকীর্ণতা বোধ সেসব তৈরি হয়। তাহলে ঠাকুরের ক্ষেত্রে সব কিছু হচ্ছে সর্বজনীন, যা নিত্য সত্য তাই তিনি বলবেন। সেক্ষেত্রে বলছেন খালি পেটে ধর্ম হয় না। এটা অদ্ভুত, খালি পেটে ধর্ম হয় না, কিন্তু ভরা পেটে কি ধর্ম হয়? এখানে আসবে একটা সমস্যা।
আমরা দেখি খালি পেটে ধর্ম হয় না, আমরা বেশ খাওয়া দাওয়া পাচ্ছি, তারপরে কি তাতে কি আমরা ধর্মকে পেয়ে গেলাম? কিন্তু প্রথমেই বলছেন ভরা পেট হলেই হয় না, ভরা পেট হয়ে গেল তো দৈহিক যা চাহিদা সেটি যেন মিটে গেল। এই দৈহিক চাহিদাটা প্রথম, বেঁচে থাকতে হবে, টিকে থাকতে হবে, তবে না পরবর্তীগুলো হবে। তাহলে এরপরে কি হবে? দৈহিক সুখ একমাত্র সুখ নয়। তাহলে কোনটা সুখ? সত্যিকারের সুখ বলছেন মনের সুখ। তাহলে মনের সুখ অর্থাৎ মনের দিক দিয়ে আমি কি উন্নত হতে পারছি? তাহলে দৈহিক সমস্যা মিটে যাওয়ার পরে আমরা কি মনের বিকাশের জন্য চেষ্টা করছি? যদি মনের বিকাশের দিকে চেষ্টা করি, তখন দেখব যে ঠাকুরের কথা অনুযায়ী মানুষই ভগবান। মানুষ ভগবান কোথায় হতে পারে? যখন মনের দিক দিয়ে সে উন্নত হতে পারে। তাহলে বলছেন শ্রীরামকৃষ্ণের এই অপূর্ব বাণীগুলো তিনি যেন বহন করে নিয়ে চলেছেন। কীরকমভাবে বহন করে নিয়ে চলেছেন? যেটা সত্য, যেটা ভালোবাসা এবং প্রেমের সঙ্গে সকলের কাছে পৌঁছে দেওয়া যায়, সেটি। তাহলে সেই ধর্ম হলো যেন ব্যবহারিক জীবনে, শুধু ধর্মরাজ্যে মন্দির, মসজিদ, গির্জা এখানে সীমাবদ্ধ নয়। মানুষের প্রত্যেক কর্মক্ষেত্রে, প্রত্যেক অভিব্যক্তিতে সেই ধর্মটাকে তিনি প্রকাশ করবেন। কিন্তু ঠাকুরের এই ধর্মকে প্রকাশ করার জন্য ঠাকুর তো নিজে পারবেন না। স্বামীজি খুব সুন্দর বলেছেন যে ফার্স্ট ক্লাস বুদ্ধ যারা হয় তারা প্রচার করতে পারে না, সেকেন্ড ক্লাস বুদ্ধ যারা হয় তারা প্রচার করতে পারে। ঠাকুরকে ধরে নেওয়া হয় ফার্স্ট ক্লাস বুদ্ধ, অর্থাৎ সেখানে এত সত্ত্বগুণ, সেখানে রজগুণের যেন লেশমাত্র নেই। তাই জন্য ঠাকুর নিজে যেন প্রকাশ করতে না পেরে তার যেন ইনস্ট্রুমেন্ট খুঁজে নিচ্ছেন, মানে যন্ত্র আর যন্ত্রী। তাহলে যন্ত্রটা কি? যন্ত্রটা হয়ে যাবে স্বামী বিবেকানন্দ, আর যন্ত্রীটা কি? শ্রীরামকৃষ্ণ। তাহলে তার এরকম শোনানোর জন্য একজন মানুষের প্রয়োজন হবে। সেই মানুষটা কীরকম হতে হবে? ঠাকুরের বাণী শোনাবে, ঠাকুরের অদ্ভুত বাণী নতুন নতুন রূপে যেন প্রকাশিত হচ্ছে, সেই অদ্বৈত বেদান্তের কথা, শাস্ত্রের কথাগুলো। বলছেন সেই ভাগ্যবান ব্যক্তি হচ্ছে স্বামী বিবেকানন্দ। কীরকম? না রূপে গুণে চরিত্রে অদ্বিতীয় পুরুষ। সেখানে দেখা যাচ্ছে বুদ্ধের হৃদয়, শঙ্করের মেধা। শ্রীরামকৃষ্ণ তার সব শক্তি উজাড় করে দিয়েছিলেন, নিজের ভাবে নিজের হাতে গড়ে তুলেছিলেন কাদার তালের মতো। আবার বলছেন নরেন শিক্ষে দেবে। তাহলে কার মাধ্যমে তার নিজের শিক্ষাগুলোকে প্রকাশ করবেন সেটি বলছেন। তাতে নরেন্দ্রনাথ কি বলেছিলেন? বলেছেন আমিও সব পারবো না। ঠাকুর বলছেন তোর ঘাড় করবে, মানে বাধ্য হয়ে করতেই হবে। তবে এই যে বিষয়, এই বিষয়টাকে ঘাড় করতে হবে। তার ঘাড় করবে অর্থাৎ নরেন্দ্রনাথ ঘাড় করবে, বাধ্য হবে করতে। তৈরি হলো শ্রীরামকৃষ্ণ যন্ত্রী আর স্বামী বিবেকানন্দ যন্ত্র। এবার বলছেন যে সত্যি স্বামীজি কীরকমভাবে নিজেকে বিনয়ের সাথে বলতে পারেন যে এত তার ত্যাগী সন্তান ছিল, তাহলে শ্রীরামকৃষ্ণ বেছে বেছে নরেন্দ্রনাথকে করলেন কেন? এই নরেন্দ্রনাথকে কেন করলেন? আমরা এটা স্বামীজীর সংবাদে, স্বামীজির নিজের কথায় তিনি বলছেন, তিনি অর্থাৎ শ্রীরামকৃষ্ণ অনন্ত ভাবময়। ব্রহ্মজ্ঞানের ইয়ত্তা হয় তো প্রভুর অগম্য ভাবের ইয়ত্তা নেই। তাঁর কৃপা কটাক্ষে লাখো বিবেকানন্দ এখনই তৈরি হতে পারে। তবে তিনি তা না করে ইচ্ছা করে এবার আমার ভিতর দিয়ে আমাকে যন্ত্র করে এরূপ করাচ্ছেন। কিরকম বিনয়ের সঙ্গে বলছেন, যেন তিনি ইচ্ছে করলেই লাখো বিবেকানন্দ তৈরি করতে পারেন, কিন্তু তা না করে তিনি ইচ্ছে করেছেন যে আমার ভিতর দিয়ে আমাকে যন্ত্র করে এরূপ করাচ্ছেন। তাহলে স্বামীজি যে যন্ত্র, সে নিজেই প্রকাশ করছেন আমি যন্ত্র। আবার বলছেন, একটা জায়গায় বলছেন, এ জন্ম এ শরীর সেই মূর্খ বামুন কিনে নিয়েছে, মানে তিনি যেন ঠাকুরের গোলাম। তাহলে জীবনের শেষ প্রান্তে এসে স্বামীজি কতকগুলো জায়গায় বলেছেন, এটা পত্রাবলিতে রয়েছে, নিবেদিতাকে বিশেষ করে বলেছেন তার স্বীকারোক্তি ঠাকুরের স্বরূপ সম্পর্কে। তার গুরু হচ্ছেন অতুলনীয়, তার কোনো কথা বা সিদ্ধান্ত ভুল হয় না। তাহলে ঠাকুর যেন সেরকমভাবে এসবগুলো দিয়ে যাচ্ছেন। তাহলে আমাদের কাছে স্বামীজির যত কিছু কথা আমাদের যেন অদ্ভুত অদ্ভুত করে নতুন আলোকে যেন প্রকাশ করছেন, তার সব কথার উৎস শ্রীরামকৃষ্ণ।
শ্রীরামকৃষ্ণের এই উৎসের জন্য আমরা কীরকম ভাবতে পারি? তাহলে শ্রীরামকৃষ্ণ যখন যেমনভাবে স্কুলে যখন আমাদের ছোট শিশুরা যায়, বাবা মা যদি একদম কোনো কিছু না পড়িয়ে পাঠায়, সে কি সব শিক্ষকের কথা নিতে পারে? তাহলে এই মা এবং বাবা, নরেন্দ্রনাথের মা এবং বাবা যে শিক্ষা দিয়েছিলেন তারই যেন বিশেষ পরিপুষ্টি লাভ করেছিল শ্রীরামকৃষ্ণের কাছে। তাহলে শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে পরিপুষ্টি লাভ করার জন্য স্বামীজি কি বলছেন? সুন্দরভাবে স্বীকার করে নিচ্ছেন, আমি যা তা সর্বদা তাঁরই কল্যাণে হয়েছে। আমাতে, আমার কথাতে যা কিছু মঙ্গলময়, সত্য বা শাশ্বত আছে, তা আমি তাঁরই শ্রীবদন, তাঁরই হৃদয়, তাঁরই আত্মা থেকে পেয়েছি। অর্থাৎ ঠাকুরের কাছে সব কিছু পেয়েছেন। তারপর বলছেন, যদি আমি জগতে কোথাও সত্য ও ধর্ম সম্বন্ধে একটি কথাও বলিয়া থাকি, তাহা আমার গুরুদেবের, আর ভুল ভ্রান্তিগুলি আমার। তাহলে শ্রীরামকৃষ্ণের কথাগুলি যেন তিনি বলছেন, আর স্বামীজির জীবনের সমস্ত মূল বাণী কি বোঝাচ্ছেন? না, জীব ব্রহ্ম ছাড়া আর কিছু নয়, জীবই শিব। এই যে জীবই শিব, আসল আমরা যে শিবই আমাদের মধ্যে রয়েছে, অর্থাৎ আমাদের সেই আত্মা রয়েছে, সেই আত্মারই যেমন প্রকাশ, সেই প্রকাশটার জন্য শেষে বলছেন, যেমন বলছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীব আর ঈশ্বরকে, জীবকে সেবা করাই মানেই তাদেরই সেবা করা। একটা চিঠিতে লিখছেন, আমরা সেই ভগবানেরই সেবক যাদের অজ্ঞেরা মানুষ বলে। তাহলে সাধারণত যে মানুষের সেবা করি, আসলে তারা মানুষ নয়, কিন্তু কখনো কখনো সেই সেবা করতে গিয়ে তাদের আচার আচরণ ভাবভঙ্গি এমন থাকে, আমরা তাকে মানুষ হিসাবেই গ্রহণ করি, কিছুতেই নারায়ণ ভাবতে পারি না। তাহলে আমরা ভাবতে পারছি না, অর্থাৎ আমরা এখনো সেই রকম দৃষ্টি পাইনি, আমরা এখনো সেই রকমভাবে নিজেদেরকে উন্নত করতে পারিনি। ঠাকুরের শেষের দিকের একটি বিশেষ ঘটনা, যে ঘটনাকে কেন্দ্র করে স্বামীজি পরবর্তীতে ভেবেছিলেন, ভগবানকে প্রার্থনা করেছিলেন, ভগবান যদি দিন দেয় এটিকে প্রকাশ করব। সেই শেষের দিকের ঘটনা, যেখানে তার সমস্ত গুরু ভাইরা রয়েছেন, স্বামীজি দেখছেন ঠাকুর একদিন সমাধিস্থ হয়ে পড়লেন। তারপর অর্ধ বাহ্যদশায় বলছেন, জীবে দয়া, জীবে দয়া, দূর শালা, কীটানুকীট, তুই জীবকে দয়া করবি? দয়া করবার তুই কে? না না, জীবে দয়া নয়, শিবজ্ঞানে জীবের সেবা। এই শিবজ্ঞানে জীবের সেবা, এটিতে তৎকালীন নরেন্দ্রনাথ বিশেষ দৃষ্টিভঙ্গি দেখছেন। বাকিরা সেরকম কিছু খুঁজে পাননি, কিন্তু নরেন্দ্রনাথ এই কথার মধ্যে যেন নতুন আলো খুঁজে পেলেন। কিরকম আলো? যেন বেদান্তের আলো পাচ্ছেন। সেই শুষ্ক বেদান্ত, যেন ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা, আমাদের যত সব কষ্ট পাচ্ছি, সমস্ত আমাদের প্রারব্ধ বা কৃতকর্মের ফল, মানুষের যত কষ্ট, তার দুঃখের কারণ সে নিজে, এইরকম বলে সেই সময়ের যে ভাবনা, জ্ঞানী অদ্বৈত মার্গের সাধুরা সংসার ছেড়ে বনে জঙ্গলে চলে যেতেন। তাহলে সেই যে বনের বেদান্ত জ্ঞান, সেটি শুষ্ক কঠোর, তা নির্মম নয়। অদ্বৈত জ্ঞান লাভ করার পর জগৎ সংসারকে ঘৃণা করে অরণ্যে চলে যাবারও প্রয়োজন নেই। সংসারে সব কাজে বেদান্তকে অবলম্বন করে করা যায়, বনের বেদান্তকে ঘরে আনা যায়, শুধু প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন। এরপরেই নরেন্দ্রনাথ একটা সংকল্প করলেন, আজ যে অদ্ভুত সত্য শুনলাম, যদি ভগবান দিন দেন, জগতের সর্বত্র তা প্রচার করব। সেটা কিরকম প্রচার করব? বলছেন, বিবেকানন্দের মানব প্রেম, এই বিবেকানন্দের মানব প্রেম, মানুষের প্রতি প্রেম, মানুষ যে যেখানে আছে তাকে সেখানেই সাহায্য করতে হবে। অর্থাৎ সাহায্য করার জন্য সেখানে স্কুল হতে পারে, হসপিটাল হতে পারে, এরকম ডিস্ট্রেস রিলিফ হতে পারে, যেখানে যেরকমভাবে কষ্ট পায় তাকে সেখানে সাহায্য করাটাই তার কাজ। তাহলে এটি কে দিয়েছেন? আসলে নরেন্দ্রনাথের গুরুদেব শ্রীরামকৃষ্ণ দিয়েছেন। এইবার ঠাকুরের অবস্থা দেখানো হচ্ছে। ঠাকুর কীরকমভাবে দেখাচ্ছেন
যে এই মানব প্রেম কতদূর পর্যন্ত হতে পারে। ঠাকুরের নিজের ভাবনা, নিজে আছেন, সেই সময় দেখাচ্ছেন। এটি মাই মাস্টার মদীয় আচার্যদেবে স্বামীজি একটা জায়গায় বলছেন, শ্রীরামকৃষ্ণকে তিনি দেখেছেন গলরোগের দুঃসহ যন্ত্রণা উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা ধর্ম প্রসঙ্গ করতে। ভগবান বুদ্ধও তাই করতেন। জীবনের শেষ দিকে দেখছেন মৃত্যু আসন্ন, তবু ওই আনন্দ আর অন্যান্য তার যে শিষ্য আছে তাদেরকে নিয়ে ধর্ম প্রসঙ্গ করছেন। কেউ নিষেধ করলে ঠাকুর সেখানে বলছেন, কি দেহের কষ্ট! যদি একজন লোকেরও যথার্থ উপকার হয়, সেজন্য আমি হাজার হাজার দেহ নিতে প্রস্তুত আছি। হাজার হাজার দেহ মানে হাজার হাজার জন্ম তিনি নেবেন। তাহলে এইরকম তার মানব প্রেম ছিল। তাহলে শ্রীরামকৃষ্ণের মানব প্রেম, শ্রীরামকৃষ্ণ কীরকম সেটি বোঝাচ্ছেন। তাহলে এবার দেখানো হবে যে নরেন্দ্রনাথ ঠাকুরকে বলেছিলেন যে আমি নির্বিকল্প সমাধির মধ্যে থাকবো, মাঝে মাঝে উঠবো, খাবো, আবার সমাধিতে চলে যাব, তিনি পরবর্তীকালে কি বলছেন? পরবর্তীকালে এটি যুগনায়ক বিবেকানন্দে আছে, বলছেন, এটি স্বামীজি নিজেই বলছেন, আমায় যদি হাজারো জন্ম নিতে হয় তা নেব, তাতে যদি কারো এতটুকু দুঃখ দূর হয় তো তা করব। তাহলে শ্রীরামকৃষ্ণের যে ভাব, তিনি অনেক হাজার হাজার দেহ গ্রহণ করবেন, এখানে একই ভাব স্বামীজি দিয়ে যাচ্ছেন। অর্থাৎ পরবর্তীতে স্বামীজির মনে প্রাণে সমস্ত বাণীটা, সমস্ত জীবনটা তিনি অনুধ্যান করেছেন তা নয়, তিনি অনুভব করেছেন নিজ জীবন দিয়ে এবং সেটাকে প্রকাশ করছেন। এবার আরেকটি বিষয় বলা হবে, যেখানে যে ঠাকুরের ভাবনা নিয়েই স্বামীজি সব কিছু বলতেন। আমরা কীরকম দেখি? আমরা দেখি আমাদের একটা দেহ আর তার মধ্যে একটি আত্মা আছে। আমরা যারা একটু একটু বেদান্ত পড়ি তারা জানি আমাদের পঞ্চকোষের মধ্যে আছে অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময় কোষ, তার মধ্যে আত্মা আছে। সরাসরি বলতে গেলে আমরা সাধারণভাবে যেন দুটো জিনিস দেখি, একটা দেহ, একটা আত্মা। এই দেহটা যেন কাজ করে যায়, তার মধ্যে আত্মাটা আছে বলে। শ্রীরামকৃষ্ণ ও বিবেকানন্দ ঠিক একই রকম, যেন আলাদা করা যাচ্ছে না। ঠাকুর নিজেই বলছেন, তুই আর আমি কি আলাদা? এটাও আমি, এটাও আমি। আর স্বামীজি বলছেন যে আমি দেহহীন এক কণ্ঠস্বর, মানে আই এম এ ভয়েস উইদাউট এ ফর্ম। তাহলে আমি দেহহীন কণ্ঠস্বর। তাহলে দেহহীন অবস্থায় কণ্ঠস্বর কার কণ্ঠ? কার কণ্ঠস্বর? সমস্ত কণ্ঠস্বর হচ্ছে শ্রীরামকৃষ্ণের। যে ভারত নিত্য শাশ্বত, তার প্রতীক হচ্ছে শ্রীরামকৃষ্ণ। এ ভারত ধ্যানমগ্ন, আত্মসমাহিত। সত্য অনুসন্ধান তার হচ্ছে তপস্যা। সব জায়গায় সত্যকে অনুসন্ধান করছেন। কীরকম অনুসন্ধান করছেন? দরিদ্র, নিষ্পৃষ্ট, তবু সতেজ, বলিয়ান। তো দেখাচ্ছেন ভারতবর্ষের মানুষ দরিদ্র, নিষ্পৃষ্ট, তবু সতেজ। প্রত্যেকের কাছে যত আমরা দেখি দরিদ্র মানুষ, তত তার কাছে ধর্মের ভিত্তি যেন আরও শক্তিশালী। আমাদের যখন এত চিকিৎসার ব্যবস্থা ছিল না, তখন সেসব মায়েরা, ঠাকুরের জীবন দিয়ে দেখা যায় যে মা কতবার, সীমা সারদা দেবী বিভিন্ন মন্দিরে গিয়ে হত্যা দিচ্ছেন, মানে সেখানে গিয়ে ঠাকুরের আশীর্বাদে যেন স্বামী ভালো হয়ে যাবে এরকম ভাবছেন। তাহলে দরিদ্রের মধ্যে যেন ঈশ্বরকেন্দ্রিক জীবনটা তারা জানতে অজান্তে যেন অনুসরণ করে চলে। তাই জন্য দেখাচ্ছেন দরিদ্র, নিষ্পৃষ্ট, তবু তারা সতেজ, অর্থাৎ ধর্ম বলে বলিয়ান। তাহলে এই যে রূপ, সেই রূপ হচ্ছে ভারতবর্ষের প্রকৃত রূপ। তাহলে ভারতের অধ্যাত্ম সাধনার এই রূপকার, জ্যোতির্ময় অমর ভারতের আত্মা, তাহলে সেটির স্বরূপ কাকে দেখানো হচ্ছে? যেন শ্রীরামকৃষ্ণকে। আর বিবেকানন্দের বিষয় কি বলা হচ্ছে? বিবেকানন্দ যেন আগামী যে ভারত আসবে তার জন্য পথিকৃৎ। তাহলে বলা হচ্ছে শ্রীরামকৃষ্ণ যেন ছিলেন অগ্নি, আর বিবেকানন্দ হচ্ছে তার দায়িকা শক্তি। একদিক দিয়ে দেখানো হচ্ছে দেহ আর আত্মা, আরেক দিকে দেখা যাচ্ছে অগ্নি তার দায়িকা শক্তি। এইরকম ভাবে তাহলে স্বামীজি যখন বিদেশ থেকে ফিরে এলেন, তখন গুরু ভাইদের মধ্যে অনেক রকম ভাবনা, যে আমাদের মধ্যে স্বামীজি যেন নিজের ভাবে চলেছে, পাশ্চাত্যের সম অনুকরণ করছে, এটার জন্য ঠাকুরের নয়।
তাতে স্বামী যোগানন্দজি বিশেষ করে সন্দেহ প্রকাশ করেছিলেন। তাতে যোগানন্দজি কি বলছেন, তোমার এসব বিদেশিভাবে কাজ করা হচ্ছে, ঠাকুরের উপদেশ কি এরকম ছিল? সঙ্গে সঙ্গে স্বামীজি বলছেন, তুই কি করে জানলি এসব ঠাকুরের ভাব নয়? অনন্ত ভবময় ঠাকুরকে তোরা তোদের গণ্ডিতে বুঝি বদ্ধ রাখতে চাস? আমি এ গণ্ডি ভেঙে তার ভাব পৃথিবীময় ছড়িয়ে দেব। স্বামীজি কি বলতে চাইছেন? ঠাকুরের এই ভাবটি তিনি পৃথিবীময় ছড়িয়ে দেবেন। তাদের পৃথিবীময় ছড়াতে গেলে তার কি কি প্রয়োজন? তাহলে পৃথিবীময় ছড়াতে গেলে প্রত্যেক মানুষ আমাদের সাধারণভাবে কখনো পুরাণের আঙ্গিকে, কখনো বিজ্ঞানের আঙ্গিকে, কখনো দর্শনের আঙ্গিকে সমস্তভাবে সেটিকে প্রকাশ করতে হবে। তাহলে স্বামীজির লেখা, বক্তৃতা সব জায়গায় তাহলে এরকম কথোপকথন সবগুলো আমরা দেখতে পাই। স্বামীজি বলছেন যে ঠাকুরের মতো এমন পুরুষোত্তম জগতে এর আগে কখনো আসেনি। তাহলে সেই আসেনি সেটাকে কিরকম বলছেন? আর তাঁর এবং তার গুরু ভাইদের জন্ম হয়েছে শ্রী শ্রী ঠাকুরের ভাব ত্রিজগতে ছড়িয়ে দিতে। পাশ্চাত্য দেশে থাকার সময় স্বামীজিকে অনেক সময় সপ্তাহে 12টা-14টা করে বক্তৃতা দিতে হতো। তিনি যে কি বক্তৃতা দেবেন অনেক সময় খুঁজে পেতেন না। তারপর কখনো কখনো স্বপ্নের মধ্যেই যেন দেখছেন ঠাকুর এসে শুনিয়ে যাচ্ছেন। পাশের রুমে যারা থাকতো পরের দিন সকালে স্বামীজিকে জিজ্ঞাসা করছেন, কালকে আপনার রুমে কে এসেছিল, আপনি এক কথা বলছিলেন? স্বামীজি এড়িয়ে যেতেন বিষয়টা। তাহলে এইরকম সব বিষয় আমাদের দেখতে পাই। তাহলে এখন বলছেন যে ঠাকুরের ওরকম ভাবনাগুলো নেওয়ার জন্যই, প্রকাশ করার জন্যই ঠাকুর যেন পরের দিনের বক্তব্যের বিষয়বস্তু স্বামীজিকে বলে যেতেন। স্বামীজি সেগুলি সব বলতেন। স্বামী বিবেকানন্দের অনেক কথা বলেছেন যা আশ্চর্যজনকভাবে নতুন বিজ্ঞানসম্মত। আবার অনেক সময় বলতেন একদম অতি পুরাতন প্রাচীন আঙ্গিকে, কখনো উপনিষদের আঙ্গিকে, বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে তিনি বিষয়বস্তু উপস্থাপন করতেন। আবার নিজেই বলতেন, বস্তুত যা সত্য তা তিনি বললেও সেই বলার পাশাপাশি বলছেন এই জীবন পরিবর্তনশীল, এই জগৎ পরিবর্তনশীল। তাহলে পরিবর্তন জীবনের একটি ধর্ম হবে, জীবনের একটি অঙ্গ হবে। অর্থাৎ যে জাতির মধ্যে পরিবর্তন, ক্রমশ পরিবর্তন ঘটবে, সেই জাতিটা মৃত্যুর মুখে কখনো পতিত হবে না। তার মধ্যে নতুন নতুন ভাবনা, নতুন নতুন শিক্ষা, সেসব নিয়ে সেসব আগিয়ে যাবে। তাহলে জীবনের পরিবর্তন, দেশের পরিবর্তন, সমাজের পরিবর্তন, সেই পরিবর্তনটাকে স্বামীজি স্বাগত জানাচ্ছেন। তবে সেই পরিবর্তনগুলো কিসের? সেই পরিবর্তনগুলো আমরা সহজেই খুঁজে পাই। আমাদের যেমন আহার, খাদ্যদ্রব্যের পরিবর্তন। আগেকার মানুষ যেসব খেত, আমরা এখন সেসব খাচ্ছি না। স্বামীজি ওরকমভাবে মজা করে বলেছেন যে পরবর্তীতে গলিতে গলিতে চপ কাটলেটের দোকান হবে, অর্থাৎ ফাস্টফুড। এখন ফাস্টফুড চলছে। পোশাক কীরকম পরিবর্তন, আগের পোশাক একরকম, বর্তমানের পোশাক একরকম। আবার স্বামীজি বলতেন যে সমস্ত পৃথিবীর সমস্ত শহর দেখো, শহরের মানুষগুলো একই ধরনের পোশাক পরে। সমস্ত যত যত শহর দেখা যাবে একই ধরনের পোশাক পরে। কিন্তু যখন তুমি গ্রামে, প্রত্যন্ত গ্রামে চলে যাবে, সেই দেশ, কাল, সংস্কৃতিকে একই রকমভাবে নিয়ে চলেছে। বিশেষ করে তাদের বিশেষ বিশেষ যে পূজা অনুষ্ঠান থাকে, তাদের সেই প্রাচীন যে ঐতিহ্য, সেটিকেই সেই বজায় করে নিয়ে চলে। আমরা দেখি বিবাহ, অন্নপ্রাশন, শ্রাদ্ধ, বিভিন্ন যে অনুষ্ঠান, সেখানে দেখা যায় সে আমাদের প্রাচীন পোশাক, প্রাচীন সংস্কৃতি। তারা এখন বলছেন পরিবর্তন সেটি যেন স্বাভাবিক। সেখানে জীবনযাত্রার পরিবর্তন, সমাজ ব্যবস্থার পরিবর্তন, ধর্ম আচরণের পরিবর্তন, সাহিত্য, শিল্প সবেতেই পরিবর্তন। স্বামীজি বলছেন এসবগুলো অবশ্যম্ভাবী, এগুলো সব আদরণীয়, গ্রহণ করতে হবে। আর তেমনই জীবনের কিন্তু উদ্দেশ্য, তাহলে মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ, সেটি হচ্ছে অপরিবর্তনীয়। তাহলে এই উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে যে সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাগুলোর বিকাশ। বিকাশ মানে কেবলমাত্র কি দৈহিক স্বাচ্ছন্দ্য? না, মনের উৎকর্ষ। এই মনের উৎকর্ষের দিক দিয়ে যদি আমরা উন্নত হতে পারি, তবেই আমরা ঠিক ঠিক উন্নত। তা নাহলে এই বিজ্ঞানের প্রযুক্তির মাধ্যমে আমরা বলতে পারি দুনিয়া মুঠি মে। আমাদের হঠাৎ করেই প্রয়োজন হলো, 1 মিনিটেই আমরা এখান থেকে ফোনে আরেকজনকে কানেক্ট করতে পারি। তাহলে সেটা কি মনের উৎকর্ষ পারে? আমাদের যোগাযোগ ব্যবস্থা হচ্ছে, যোগাযোগ করছি, কিন্তু মনের মানুষকে আর কেউ খুঁজেই পাচ্ছে না। স্বামীজি বলছেন
মনের সম্পদই প্রকৃত সম্পদ। তাহলে মনের সম্পদ যদি প্রকৃত সম্পদ না হতো, তো এই ভারতবর্ষ সব থেকে বেশি কি দিয়েছে? মনের সম্পদ দিয়েছে। স্বামীজি বলছেন, বুদ্ধ, খ্রিস্ট এরা সব নমস্য। যত অবতার এসেছেন সবাই নমস্য। কারণ তাদের অনেক এই মনের সম্পদ ছিল, মানবিক সম্পদ অনেক ছিল। তারা মানবিক সম্পদ দিয়েই মানুষকে আপনার করে নিয়েছেন। এই জন্য বলা হয় অবতাররা সব কিছু লুকিয়ে রাখতে পারে, কিন্তু প্রেম এবং করুণাকে লুকিয়ে রাখতে পারে না। প্রেম এবং করুণা মনের বিশেষ সম্পদ। এই সম্পদকেই স্বামীজি বলছেন দেবত্ব। তাহলে দেবত্ব, আমরা দেবত্ব লাভ করব, দৈবী গুণে বলীয়ান হব। তাহলে এই সম্পদের বৃহত্তম রূপকেই আমরা বলবো তখন ঈশ্বর। তাই চরম বিকাশ ও তার সার্থকতা হচ্ছে ঈশ্বর লাভের মাধ্যমে। ধর্ম এই বিকাশে সাহায্য করে, তাই ধর্মটা সার্থক। ধর্ম মানে মতবাদ না, ধর্ম মানে সংগ্রাম। কার সঙ্গে সংগ্রাম? নিজের সঙ্গে নিজের সংগ্রাম। কালকের আমি আর আজকের আমি কি একই আছি? আমি কি একই রকম দেশ, হিংসা, ঘৃণা নিয়ে বড় হচ্ছি, না ক্রমশ মানবিক হচ্ছি? তাহলে আমার নিজের সঙ্গে নিজের সংগ্রাম, দেহ মনের সঙ্গে সংগ্রাম। আমাদের এই সংগ্রাম জৈবিক মানুষ থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্বে যাওয়ার সংগ্রাম। তাহলে এই সংগ্রাম, সেটা হচ্ছে দেহ মনের উৎকর্ষ যেন স্থাপন করতে পারে, যার মাধ্যমে আমাদের মধ্যে সুপ্ত যে দেবত্ব লুকিয়ে আছে তার যেন জাগরণ ঘটে, আর মানুষ নিজেকেই আবিষ্কার করবে, নিজের মহত্বকে জানবে। তাহলে এই জানার চেষ্টার নাম হচ্ছে এক অর্থে বিজ্ঞান। বিজ্ঞান কীরকম? বিজ্ঞান কি করে? পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্তের মধ্যে দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করে। একই রকম ধর্ম নিজেকে প্রতিষ্ঠা করবে কীরকম ভাবে? যে সে কি তার মানবিক গুণগুলোকে বাড়াতে পারছে, যা ছিল তার থেকে কি বড় হচ্ছে? তাহলে যে পথ অবলম্বন করে তার এই মানবিক গুণগুলো বর্ধিত হতে পারে, সেইটাই তার কাছে প্রকৃত ধর্ম হবে। আমরা সাধারণভাবে দেখি যে দৈহিক বা সাংসারিক বা ব্যবহারিক জগতের যা কিছু সাহায্য, আমাদের কাজ কর্ম যা কিছু সাহায্য করছে, সব হচ্ছে যেন বিজ্ঞানের অবদান। আমাদের ইলেকট্রিসিটি, বিজ্ঞানের অবদান; যানবাহন, বিজ্ঞানের অবদান। তাহলে এইসব অবদান কিসের জন্য? না দৈহিক কাজকর্মে তারা সাহায্য করছে, যেন আমাদের শারীরিক যে কায়িক পরিশ্রম সেটি যেন কমিয়ে দিচ্ছে। তাহলে শারীরিক কমাচ্ছেন, কিন্তু মানবিকভাবে বা মানসিকভাবে আমি উন্নত হতে পারছি কি? তাহলে মানসিক উন্নতির জন্য আমাদের ধর্মের প্রয়োজন। তাহলে বলা হচ্ছে একটা মানুষ তার দুটিই লাগবে। তার দৈহিক দিকে সাহায্য করবে যেমন বিজ্ঞান, ঠিক সেরকম মানসিকভাবে তাকে সাহায্য করবে ধর্ম। তাহলে এই অঙ্গাঙ্গিভাবে দুটোই যেন যুক্ত, দুটো অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে মানুষকে মানুষের জায়গায় পৌঁছে দিচ্ছে। তারা বলছেন ধর্মকে বাদ দিয়ে বিজ্ঞান বা বিজ্ঞানকে বাদ দিয়ে ধর্ম বর্তমানে হয়ে যাবে অসম্ভব। স্বামীজি তাই চাইছেন এই দুটো সমন্বয়। তাহলে মানবের সমস্ত রকমভাবে মুক্তি, শারীরিক কষ্ট, দৈহিক কষ্ট, মানসিক কষ্ট, আধ্যাত্মিক কষ্ট, যা কিছু কষ্ট আছে সব যদি দূর করতে হয়, দুটিই আমাদের প্রয়োজন। তাহলে বলছেন স্বামীজি বিরাট একটা প্রতিভা নিয়ে জন্মেছিলেন, যে প্রতিভা ঠিক ঠিক শ্রীরামকৃষ্ণের মূল্যায়ন করতে পেরেছিলেন এবং শ্রীরামকৃষ্ণকে জগতের সম্মুখে তুলে ধরতে পেরেছিলেন। তাহলে তার এই প্রতিভা, তার পিতামাতা, তার যে পারিপার্শ্বিক সাহায্য, তার দেশ, সংস্কৃতি, ভারতবর্ষ, গোটা ভারতবর্ষ ঘুরছেন, দেখছেন, বিভিন্ন মানুষকে দেখছেন, মানুষের দুঃখ কষ্ট দেখছেন, অনুভব করছেন। আর স্বামীজির এই প্রতিভা তিনি উৎসর্গ করছেন শ্রীরামকৃষ্ণের সেবায়। শ্রীরামকৃষ্ণের সেবায় যখন উৎসর্গ করছেন, তখন একটি কবিতায় লিখছেন, গাই গীত শোনাতে তোমায়, ভালো মন্দ নহি গণি, নহি গণি লোকনিন্দা যশ কথা। কিন্তু এই শ্রীরামকৃষ্ণ কে? যদি আমরা বলি শ্রীরামকৃষ্ণ কে? কোনো ব্যক্তি, কোনো মত, কোনো সম্প্রদায়? শ্রীরামকৃষ্ণ আদর্শ, সেটি হচ্ছে মানব কল্যাণের আদর্শ। তাহলে তিনি কোনো ব্যক্তি কি কোনো সম্প্রদায়, কোনো মত? স্বামীজি নিজেই দুটো চিঠিতে লিখছেন, তার নাম বরং ডুবে যাক, তার উপদেশ মানে তার শিক্ষা ফলবতী হোক। তিনি কি নামের দাস? অর্থাৎ শ্রীরামকৃষ্ণ নাম চাননি, তার উপদেশ,
শ্রীরামকৃষ্ণের উপদেশ, যা স্বামীজি তার মুখ দিয়ে বলছেন বা ঠাকুর যা বলাচ্ছেন। আবার একটা এবার বলছেন, তার নাম লোকে নেয় বা না নেয়, আমি কোনো খাতিরে আনি না, তবে তার উপদেশ জীবন শিক্ষা জাতি জগতে ছড়ায়, তার জন্য প্রাণপণ চেষ্টা করতে প্রস্তুত। তাহলে নামের কাঙাল ঠাকুর ছিলেন না, স্বামীজিও চাইছেন না। তাহলে শ্রীরামকৃষ্ণের এই আদর্শটা কিসের জন্য? না মানব কল্যাণের জন্য এই আদর্শ। তাহলে যে আদর্শ কি করবে? না মানুষকে সুন্দর থেকে সুন্দরতর, সুন্দরতম, মহৎ থেকে মহত্তর, মহত্তম করবে। করতে গিয়ে কি করবে? আসলে যে মানুষগুলো সব কাঁচা মামি ছিল, অর্থাৎ কেবলমাত্র আমাদের এই অন্নগত প্রাণ এরকম যদি হয়, নিজের সুখ সুবিধা সেটিই প্রধান, এই রকম যে কাঁচা আমি, অর্থাৎ আমাদের সাধারণভাবে কাঁচা আমি আর পাকা আমির মধ্যে পার্থক্য যা ঘটায়, ঠাকুর চাইছেন যে আমাদের এই কাঁচা আমিগুলো যেন ভেঙে গিয়ে পাকা আমি যেন আরও পাকা হয়। যে আদর্শ মানুষকে শেখায় না হম তুহু তুহু, অর্থাৎ দ্বৈত মতে আমি কিছু নই, তুমিই সব, আমি নেই তুমি, তুমি অর্থাৎ ঈশ্বর, যিনি জীব জগৎ সব হয়েছেন। তাহলে আদর্শ কীরকম শেখাচ্ছে স্বামীজিকে? এই বর্তমান ভারতেই আছে, মুচি ম্যাথর আমার রক্ত, আমার ভাই, যতক্ষণ একটি কুকুর অভুক্ত থাকবে ততক্ষণ আমার ধর্ম হবে তাকে খাওয়ানো। যে আদর্শ মানুষকে একাত্মতা শেখায়, শেখায় অন্যের দুঃখ আমার দুঃখ, অন্যের সুখ আমার সুখ। উপনিষদের ভাষায় জীব ও ব্রহ্মৈব না বড়, কিরকম শেখাচ্ছেন? বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণ উৎস, তার পাশাপাশি উৎসরূপে কাজ করেছেন বাবা মা, সমাজ, গোটা ভারতবর্ষ, ভারতবর্ষের সংস্কৃতি, তার পাশ্চাত্য শিক্ষা, পাশ্চাত্য দর্শন, প্রাচ্য ইতিহাস, দর্শন, সমস্ত পৃথিবীর যত জ্ঞান সব কিছু গ্রহণ করেছেন। তার পরিণতি হচ্ছে শ্রীরামকৃষ্ণের কাছে এসে শ্রীরামকৃষ্ণের জীবন দেখে বারবার বলছেন, শ্রীরামকৃষ্ণ একটা জীবন যাপন করেছেন, আমি সেই জীবনটা পড়েছি। আর সেই পড়ার পরে যেতে পরিণত হলো সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের ভাবনা নিয়ে স্বামী বিবেকানন্দ গতি এবং পরিণতি। তাহলে উৎস, তার গতি এবং পরিণতি। যদি আমরা মনে করি শ্রীরামকৃষ্ণ গোমুখ, স্বামী বিবেকানন্দ হচ্ছে গঙ্গা থেকে সাগর পর্যন্ত যাওয়ার একটি পথ, সাগরে গিয়ে যেন সেই মহামিলনে উপস্থিত হবে। এই দুয়ের মাঝখানে ভাব, চিন্তা, অনুভূতি, কল্পনার তরঙ্গ আলোড়ন, দেব ও মানবের প্রকৃতির অভিনব বিলাস। তাহলে এরকম দেখাচ্ছেন ঈশ্বর মানব রূপে এসেছেন, মানে ঠাকুরের কথা বলা হচ্ছে, ঈশ্বর মানব রূপে এসেছেন, হেসেছেন, কেঁদেছেন, কতভাবে লীলা করেছেন। তাহলে সেই হাসা কাঁদা লীলা এটি কে ভালো করে বুঝতে পারবে? ঠিক ঠিক আধার যার থাকবে তিনি বুঝতে পারবেন। সেটি হচ্ছে বিবেকানন্দের চিন্তা চেতনা, সেটা গ্রহণ করেছেন, করে সেটি যেন জগতে প্রকাশ করছেন। কীরকম প্রকাশ করছেন? মানুষের মধ্যে চৈতন্য জাগিয়ে তুলতেই শ্রীরামকৃষ্ণ এসেছেন। তার সেই আসার জন্য একটা বড় যন্ত্রের প্রয়োজন হয়েছিল, যে যন্ত্র সেটাকে প্রকাশ করবে ঠিক ঠিক রূপে। তাই জন্য ঠাকুর যেন সেই সপ্তর্ষির মণ্ডল থেকে স্বামী বিবেকানন্দ, ঠাকুরের আদরের নরেনকে তিনি এনেছেন, বলছেন নরেন শিক্ষে দেবে। অর্থাৎ দেখা গেল আমরা এই যে বিষয়টা দেখলাম যে বিবেকানন্দের বাণীর উৎস ও গতি, সেখানে উৎস এবং গতি, কীরকম উৎস হলে কীরকম তার গতি হয়। উৎস যেমন মহান আর তার গতি সেরকম গতিময়, প্রাঞ্জল, সকলের প্রাণ যেন আকৃষ্ট করে। স্বামীজির ভাবনা, স্বামীজি বিভিন্নভাবে নিজেকে প্রকাশ করেছেন, শেষে আমাদের জন্য দিয়ে গেছেন স্বদেশ মন্ত্র, যেটি এই বর্তমান ভারতের অন্তর্গত ছোট্ট একটি বই আছে, যেটি আমাদের এই কোর্সের মধ্যে পড়া হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।